বন্ধুরা, আজকের টপিক আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো আমরা সর্বপ্রথম এই যে সরল সুদ এর কনসেপ্ট অর্থাৎ সঠিক ধারণাটা নিই, তারপর আমরা ভিডিওটি আগে বাড়াবো। তো ধরো তুমি বাড়ি থেকে বিদ্যালয়ে যাবে, তোমার বাড়ি থেকে বিদ্যালয় 2-3 কিলোমিটার মধ্যে, তাহলে তুমি কি করো? হয় সাইকেল, না হয় কোনো টোটো করে তুমি সেখানে বিদ্যালয়ে পৌঁছবে। তো ধরো তুমি বিদ্যালয়ে টোটো করে গেলে, তো তুমি যখন টোটো থেকে নামবে তখন অবশ্যই তাকে কী করবে বলবো? তাকে কিছু অবশ্যই টাকা দেবে, কারণ তুমি যে বিদ্যালয়ে যাওয়ার জন্য তার টোটোটি ব্যবহার করলে তার জন্য তাকে কিছু মূল্য দেবে। তো তাকে আমরা ঠিক ভাড়া বলি। তো আমাদের যে সরল সুদ সেটাও একটি ভাড়া। তো দেখো, আর যদি কোনো প্রয়োজনে কারো কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং সেই টাকাটা ব্যবহার করি, তাহলে আমরা যে তার টাকাটি ব্যবহার করার পরিবর্তে শর্ত সাপেক্ষে অবশ্যই যে টাকাটা তাকে বাড়তি দেবো, যে টাকাটা ধার নিচ্ছে সেটা তো দেবো, তার পরিবর্তে যেটা আমরা বাড়তি টাকা দেবো সেই বাড়তি টাকাটাই হয় সুদ বা ইন্টারেস্ট। তো সুদ দুই প্রকার রয়েছে, একটি সরল সুদ, অপরটি চক্রবৃদ্ধি সুদ। তো আজকের টপিক আমাদের শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট। তো এই ভিডিওটিতে আমরা সরল সুদের সম্পূর্ণ ডিসকাস করব এবং যে তার শর্ট ট্রিক্স, খুব কম সময়ের মধ্যে কীভাবে অঙ্কগুলি সলভ করা যায় সেই টপিক আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তোমাদের আশা করি ভিডিওটি সম্পূর্ণ করে দেখার পরে কোথাও অসুবিধা হবে না সিম্পল ইন্টারেস্টের কোনো অঙ্ক। তাহলে এসো দেখো, সরল সুদ নির্ণয়ের জন্য যে বোর্ডে লেখাগুলি দেখছো, যে শব্দগুলি দেখছো, সেগুলি জানা অবশ্যই প্রয়োজন। সেগুলির উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলি সলভ করা হয়। তো দেখো, সর্বপ্রথম রয়েছে আসল। আসল কি? যে মূল টাকাটি, অর্থাৎ যে টাকাটিকে ব্যবহার করার পরিবর্তে বাড়তি টাকাটা দেওয়া হচ্ছে, সেটাই হলো আসল বা প্রিন্সিপাল। এখন যত সময়ের জন্য টাকাটি ব্যবহার করা হয়, যত সময়ের জন্য বা যত দিনের জন্য, যে নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট দিনের জন্য যে সময়টা, সেটাই হলো সময়। এবং হচ্ছে সুদের হার বা রেট। আমরা যখন টাকাটি নিই, তখন সেই টাকাটি নিয়ে যখন টাকাটি ধার নেওয়া হয় বা ধার দেওয়া হয়, তখন একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টাকাটি ধার দেওয়া হয়। যে কী হারে তাকে বাড়তি টাকা দেওয়া হয় সেটাই হলো সুদের হার। এখানে একটু বলে রাখি, এটা কিন্তু সবসময় তোমাদের বার্ষিক বা মাসিক যেটাই থাক না কেন, তোমরা সেটা সেই অনুসারে তোমাকে অঙ্কটি অবশ্যই করে নিতে হবে। তোমরা মনে রাখবে যে যদি তোমাদের সময় বছরে থাকে এবং সুদের হার মাসে থাকে, তখন তোমাদের অবশ্যই বছরটাকে মাসে করে নিতে হবে, অথবা সুদের হার দেওয়া আছে মাসিক এবং সময়টা দেওয়া আছে বার্ষিক, সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটাই করে অঙ্কটি সলভ করে নিতে হবে। এরপরে আসি আমরা ইন্টারেস্ট। সুদ অর্থাৎ বুঝতেই পারছো যে ব্যবহার করার জন্য যে বাড়তি টাকাটি দেওয়া হয়, যে বাড়তি ব্যবহার করার জন্য যে বাড়তি টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা হলো সুদ। এরপর রয়েছে অ্যামাউন্ট অর্থাৎ টাকা যখন তুমি নিচ্ছ, যখন টাকাটি নেওয়া হয় এবং তারপরে যে তাকে ব্যবহার করার পরে যে টাকাটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ সেক্ষেত্রে কী টাকা ফেরত দেওয়া হয়? প্রথমে যে টাকাটা আমরা ধার হিসেবে নিয়েছিলাম, ধার হিসেবে যেটা নেওয়া হয়, আসল যে টাকাটা থাকে, সেটার সাথে তার শর্ত সাপেক্ষে যে টাকাটা বাড়তি দেওয়া হয়, ওই দুটো টাকা মিলিয়ে হয় আমাদের সুদাসল বা সমৃদ্ধি মূল, যাকে আমরা ইংরেজি অ্যামাউন্ট বলি। এরপরে দেখো, এর সঙ্গে দুটি শব্দ দেখো যেটি আলাদা কালারে লেখা রয়েছে, সেটি হলো উত্তমবর্ণ বা পাওনাদার আর অধমবর্ণ বা দেনাদার। এ দুটো একটু বুঝে নেওয়া যায়, কারণ এ দুটি অবশ্যই তোমাদের অঙ্কেতে দেওয়া থাকে। দেখো, এখানে যে টাকাটি ধার দেয়, যে ব্যক্তি বা যে সংস্থা টাকা দেয়, তাকে বলা হয় উত্তমবর্ণ বা পাওনাদার। সেক্ষেত্রে আমাদের ব্যাংকও হতে পারে বা অন্যান্য কোনো নির্দিষ্ট ব্যক্তিও হতে পারে। আবার অধমবর্ণ বা দেনাদার বা ডেপ্টর যাকে বলা হয়, সে যে টাকাটি ধার নেয়, যে বাড়তি টাকাটি ব্যবহার করে এবং ব্যবহার করার পরিবর্তে যে টাকাটি বাড়তি টাকা তাকে দেয়, তাকে বলা হয় অধমবর্ণ বা দেনাদার বা ডেপ্টর। এগুলো তোমাদের সংক্ষেপে পরীক্ষায় কখনো আসতে পারে, তাই একটু জানিয়ে দিলাম। এরপর আমরা যে অঙ্কগুলি সলভ করার যে সমস্যাগুলি থাকবে, সেই অঙ্কগুলি আমরা সর্বপ্রথম বিস্তৃত রূপ জেনে নেব, সেখান থেকে শর্ট ট্রিক্সগুলো আমরা খুঁজে বের করব। তাহলে এসে করি
দেখো একটি সাধারণ অঙ্ক দিয়ে আমরা শুরু করি। ধরে নাও অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বার্ষিক 10% সরল সুদের হারে 5,000 টাকার 4 বছরের সরল সুদ কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো যেটা আছে সেটা আমি একটু এই ছকটাতে বসিয়ে নিই, তারপর দেখো কীভাবে সেখান থেকে বিস্তারিত বার করা যাবে এবং সেখান থেকে কীভাবে শর্ট ট্রিক্স আমরা পেয়ে যাবো, দুটোই তোমাদের দেখিয়ে দেবো। তো ধরো দেওয়া আছে সরল সুদের হার 10%, অর্থাৎ সুদের হারটা আমাদের দেওয়া আছে, সরল সুদের হারটা আমাদের দেওয়া আছে বার্ষিক 10%। আসলটা হচ্ছে 5,000 টাকা। আসল সমান যে টাকাটা আমরা খাতা ব্যবহার করছি সেটা হচ্ছে 5,000 টাকা এবং সময়টা আমাদের হচ্ছে 4 বছর। এখান থেকে আমাদের সুদ কত হবে নির্ণয় করতে হবে। সুদ জানা থাকলে সমৃদ্ধ মূল পেয়ে যাবো বা সুদ আসল বা অংশ পেয়ে যাবো। এটা আমরা একটু বিস্তারিত আকারে, এবার আমরা যেটা পূর্বে শিখেছি, যেটা 5-6 যেভাবে শিখেছি সেটা শিখে নিই, তারপর সেখান থেকে আমরা ট্রিক্সটা বের করবো। তো ধরো এখানে দেওয়া আছে যে বার্ষিক সুদের হার 10%, তো বার্ষিক যে সুদের হার বার্ষিক 10%, অর্থাৎ কি যে 1 বছরে 100 টাকা সুদ হচ্ছে 10 টাকা, সেটাই আমরা লিখবো 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা। এরপর 1 টাকার 1 বছরের সুদ যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা কি পাবো 10/100 টাকা। এবং আমাদের এখানে টাকা কত রয়েছে 1,000 টাকা, এখানে টাকা রয়েছে 5,000, তাহলে 5,000 টাকা 1 বছরের সুদ হয়ে যাবে তখন বেশি হবে, অর্থাৎ গুণ, অর্থাৎ 10 × অগুণিত 5,000/100। এখন এটা আমাদের দেওয়া আছে কত বছরের জন্য 4 বছরের জন্য, তাহলে আবার লিখবো 5,000 টাকার 4 বছরে সুদ আমাদের তখন হয়ে যাবে সমান আমাদের যে 4 বছর সুদ সমান আমাদের হয়ে যাবে এই যে পুরোটা ইন্টু গুণ হয়ে যাবে বেশি হবে, অর্থাৎ এখানে আমরা লিখবো 10 × 10 গুণিত 5,000 গুণিত এই যে সময় অর্থাৎ 4/100 টাকাটা যদি আমরা এর পাশে লিখে কাটাকাটি করে নিই তাহলে দেখো পেয়ে যাব 10 গুণিত 5,000 গুণিত 4/100। এটা যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কেটে নিই তাহলে দেখো শূন্যগুলো আমাদের কেটে যাবে, দুটো শূন্য, তাহলে আমাদের পড়ে থাকছে এখানে 4×5 = 20, 200 এবং তার সাথে একটা শূন্য যোগ অর্থাৎ 2,000 টাকা। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম এই সুদ সমান আমরা পেয়ে গেলাম 2,000 টাকা। তো এটা বের করার জন্য আমরা এতটা অঙ্ক আমাদের সলভ করতে হবে। তো এটা আমরা সাধারণ নিয়মে বা সংক্ষিপ্ত নিয়ম, এটা আমরা সাধারণ নিয়মে বের করতে পারি, কিন্তু এটা যদি আমরা একটু সূত্রের আকারে বের করে নিই তাহলে দেখো এটা খুব সহজে আমরা বের করতে পারবো। যেটা বের করছি সেটা কি সুদ বা ইন্টারেস্ট সমান আমরা বের করছি, তাহলে আমরা যেটা বের করলাম সেটা কীভাবে বের করলাম সেটা আমরা একটু দেখে নিই, তাহলে দেখো সূত্রটা আমাদের যে শর্ট ট্রিক সেটা আমরা অটোমেটিকলি পেয়ে যাবো। তো দেখো আমরা এখানে পেয়েছি সুদ সমান আমরা পেয়ে গেছি, এখানে সুদ, এই যে সুদ সমান আমরা কি পেয়েছি, এখানে দেখো কি পেয়েছি আসলটি গুণ হয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখবো আসল গুণিত কি পেয়ে গেছি সময় দেবো 10 বছর আসল গুণিত সময়, তাহলে পেয়ে গেছি সময়, অর্থাৎ আসল গুণিত সময়। এবং কি পেয়েছি গুণচিহ্ন গুণিত সুদের হার পেয়েছি, সুদের এই যে 10 আমাদের কি বলে সুদের হার, তাহলে সুদের হার বা নিচে রয়েছে 100। তাহলে আমরা কি করেছি সুদ 2,000 টাকা পেলাম, তাহলে 2,000 টাকা আমরা কিভাবে পেলাম আসল গুণিত সময় গুণিত সুদের হার বা 100, সেখানে মানগুলি বসিয়ে আমরা কাটাকাটি করে নিই। এটা আমরা সংক্ষিপ্ত লিখি, অর্থাৎ ইংরেজি লেটারগুলি আমরা যদি ব্যবহার করি সেগুলি কি পেয়ে যাবো যে সুদ আয় সমান আমরা পেয়ে যাবো আসল অর্থাৎ P ইন্টু সময় অর্থাৎ T ইন্টু R/100, যেটা আমরা গুণ করলে পেয়ে যাবো PTR/100। এখান থেকে আমরা যে কোনো অঙ্কগুলি খুব অতি সহজে এই ট্রিক্সটা ফলো করে আমরা যে কোনো অঙ্ক মান নির্ণয় করতে পারি। এবার কীভাবে সেটা দেখো, আজ P তাহলে আমরা যদি আমরা পেয়ে যাই তাহলে পেয়ে গেলাম আমরা আয় সমান অর্থাৎ সুদ সমান পেয়ে গেলাম
PTR মানে আসল গুণিত সময় গুণিত সুদের হার, তাহলে PTR বাই 100। এটাকে আবার আমরা করে নিই, তাহলে কি হয়ে যাবে PTR সমান I ইনটু আমাদের 100 হয়ে যাবে। এখান থেকে আমরা দেখো প্রতিটি P সমান পেয়ে যাব, P সমান যদি আমরা বের করি তাহলে P সমান আমরা পেয়ে যাব I বাই I গুণিত 100 বাই নিচে আমাদের কি P গেলে আমাদের যদি মিটার নিচে না নিয়ে আসা হয় তাহলে TR হয়ে যাবে, T এবং R। P সমান পেয়ে যাব। এখন যদি আমরা T সমান বের করি যে T সমান আমরা যদি বের করি তাহলে কি পেয়ে যাব, এই T বাদ দিয়ে বাকি দুটো PR আমাদের নিচে হয়ে যাবে I, তাহলে P সমান আমরা T সমান পেয়ে যাব I ইনটু 100 বাই নিচে আমাদের এই যে 3 নেওয়ার পর আমাদের পড়ে থাকছে 3 নিলে আমাদের পড়ে থাকে PR, অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে PR। এবং R সমান যদি আমরা বের করি এই যে R সুদের হার যেটা আমরা ধরেছি রেট, যদি R সমান বের করে নিই সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব I ইনটু 100 বাই ইনটু T, তাহলে P ইনটু T। এই যে তিনটে সূত্র পেলাম, অর্থাৎ এই যে এখানে যে সূত্রটি রয়েছে এই সূত্র একটি 3 4 এই চারটি সূত্র ধরে আমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। এখন আমরা দশম শ্রেণীর গণিতে বইয়ে এক দুটো অঙ্ক সলভ করে দেখি এগুলো এই সূত্র প্রয়োগ করে আমাদের হচ্ছে কিনা। এখন আমরা দশম শ্রেণীর অঙ্কগুলি, দশম শ্রেণীর সরল সুদের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমরা সলভ করব। তো তার আগে দেখো এই যে এই লেখাগুলি আমরা বাম পাশে আমি লেখার সুবিধা আছে যাতে অঙ্কগুলি করতে সুবিধা হয় তার জন্য আমি এগুলো লিখে রেখেছি। দেখো P সমান PTR বাই 100 এবং P সমান I গুণিত 100, এই যে চারটি সূত্র আমি ডান পাশে লিখে রেখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো দশম শ্রেণীর গণিত বইয়ে দেখো 2 এর যে অঙ্ক এক দাগের অঙ্ক রয়েছে, দুই বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। অর্থাৎ দুই বন্ধু একসঙ্গে ব্যবসা করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে তারা 15,000 টাকা সুদ নিচ্ছে এবং 4 বছর পরে তাদের যে টাকাটা তার ব্যবসায় ব্যবহার করলো তার জন্য তাদের কত সুদ দিতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে আসল বা মূলধন। আসল সমান আমাদের দেওয়া আছে, তাহলে তারা যে আসল টাকাটি নিচ্ছে 15,000 টাকা। কত সময়ের জন্য নিচ্ছে, তারা সময়টা হচ্ছে 4 বছর, তাহলে 4 বছরের জন্য নিচ্ছে। এবং তাদের যে বাড়তি টাকা দেওয়ার যে শর্ত অর্থাৎ সুদের হার সমান কত দেওয়া আছে আমাদের, সুদের হার সমান আমাদের দেওয়া আছে 12%। তাহলে এখন আমাদের কত টাকা বাড়তি দিতে হবে, কত টাকা সুদ দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সুদ সমান আমরা জানি ইন্টারেস্ট, তো সুদের সূত্র আমাদের দেখো দেওয়া আছে, জানি P যেটা পেলাম আমরা P ইনটু T ইনটু R বাই 100। তাহলে সুদ সমান পেয়ে যাবো আমরা P অর্থাৎ আসল, তারপরে এখানে ইংরেজিতে বাংলাতে লিখে নিচ্ছি আসল গুণিত T অর্থাৎ সময় গুণিত সুদের হার বাই 100। তাহলে এরপর আমরা যে মানগুলি বসে নিলে অঙ্ক সব দেখো এখানে রয়েছে 15,000 গুণিত সময় 4 বছর সুদের হার 12% গুণিত বাই 100 আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কেটে নেব শূন্যগুলো 1 2 1 2। তাহলে দেখো এটা যদি গুণ করে নিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব আসলে দেখো 5 12 60 অর্থাৎ 600 হয়ে যায় এবং 600কে আমরা যদি 4 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 4 6 24 অর্থাৎ 2,400 টাকা। মানে তাদের কত, তাদের অবশ্যই 2,400 টাকা সুদ দিতে হবে তাদের হবে। তোমাদের জাস্ট একটি অঙ্ক দেখিয়ে দিলাম, পরের পার্টে আমরা বিস্তারিত অঙ্কে এবং বিভিন্ন ধরনের অঙ্কে সলভ করব। তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, আমরা আজ সরল সুদের আগামী রবিবার একটি পরীক্ষা তোমাদের মুক টেস্ট নেব 15 নম্বরে। তোমরা চাইলে সেই পরীক্ষাটিতে অবশ্যই অংশগ্রহণ করতে পারো। তার জন্য ভিডিও লিঙ্কে যে টেলিগ্রামের যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ঠিক রবিবার দুপুর 12টার সময়, আগামী রবিবার দুপুর 12টার সময় তোমাদের মুক টেস্টের কোশ্চেন দেওয়া হবে, তোমরা সেটি সলভ করে অবশ্যই
সেই টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবে। তোমাদের প্রশ্নপত্র যা যা অসুবিধা হবে তোমাদের দেখে দেওয়া হবে, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সলভ করতে বা অঙ্কের সলভ যদি তোমাদের সমাধান জানা না থাকে তো অবশ্যই তোমরা তা প্রমাণ করবে। অবশ্যই সেই অঙ্কগুলি আমি ভিডিও আকারে তোমাদের বুঝিয়ে সলভ করে দেব। তাহলে পরীক্ষা দিতে ইচ্ছুক থাকে তো অবশ্যই তোমরা যে এক্সাম টেলিগ্রাম যে গ্রুপটি দিয়েছে সাথে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছে এখনই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।